তাকবীর, হুজুরের আগমন, আত্মসংযমের আগমন, আত্মসংযমের আগমন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া মাওলানাল আযীম। সংগ্রামী ভাইরা আমার, আজ 29 মুহররম 1446 হিজরি, 5 আগস্ট 2024 সোমবার। মহান রব্বুল আলামিনের দয়া এবং রহমতে, সাহায্যে, মদদে আজকে আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা মুসলিমদের মুক্তির দিন, জালিমদের পতনের দিন। নিশ্চয় এটা একমাত্র প্রধানত মহান রব্বুল আলামিনের সাহায্যে, মদদে এবং নুসরতে হয়েছে। তাই আমরা 1 নম্বর মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক মক্কা বিজয়ের দিন 20 রমজানুল মুবারক 8ম হিজরি যখন মক্কা বিজয় হয়, তখন ওই মহান মক্কা বিজয় দিবসে কি করতে হবে এই প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহকে জানানো হয় যে যখন সাহায্য আসবে, আমি আল্লাহর সাহায্য আসবে, যখন বিজয় আসবে, আর যখন হে রাসূল আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলামের পতাকা তলে প্রবেশ করছে, তখন আপনি আমি আল্লাহর তাসবিহ আদায় করবেন, আমার হামদ আদায় করবেন, আমার দরবারে ইস্তেগফার পাঠ করবেন। আল্লাহর এই নির্দেশনা পালন করে, তার উপর আমল করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর আমল করে আজ এই 29 মুহররম 1446 হিজরি 5 আগস্ট 2024 এই বিজয় দিবসে আমরা প্রথমে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক রাসূলুল্লাহকে বলেছেন 1 নম্বরে আমি আল্লাহর তাসবিহ আদায় করুন, 2 নম্বরে আমার প্রশংসা করুন, 3 নম্বরে আমার কাছে ইস্তেগফার করুন। এই আন্দোলনে ভুল ভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ পাক তা যেন ক্ষমা এবং আমাদেরকে মাফ করে দেন, এই জন্য মহান আল্লাহর দরবারে ইস্তেগফার। তাছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে যেটা রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন নফল নামাজ, শুকরিয়ার নামাজ আদায় করেছিলেন। আমরাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতকে জিন্দা করব। আমি নিজেই আসরের আগে সালাতুল শুকর আদায় করেছি, এরপরে সালাতুল আসর আদায় করেছি। আমি এখানে উপস্থিত আমার প্রিয় ছাত্র জনতা, দেশের সমস্ত তৌহিদি জনতার উদ্দেশ্যে বলবো, আজকে সবাই আগে হোক পরে হোক, পারলে 8 রাকাত, না পারলে 4 রাকাত, কমপক্ষে 2 রাকাত হলেও শুকরিয়ার নামাজ আদায় করবেন, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করবেন। তাছাড়া আমরা যেটা সবচেয়ে চোখ কান খোলা রেখে আমরা অত্যন্ত যেটা আমাদের খেয়াল রাখতে হবে, এই মুক্তিযুদ্ধ 2024 সালের এই মুক্তিযুদ্ধ ইসলামপন্থীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। কোন রাম বাম এই দেশের ক্ষমতায় আসুক, এটা আমরা চাই না, এটা হতে দেওয়া হবে না। এটা হচ্ছে সবচেয়ে আমাদের প্রধান এবং সবচেয়ে প্রথম আমাদেরকে লক্ষ্য রাখার বিষয়। কারণ
এই বামপন্থী সরকার, রামপন্থী সরকার যার বিদায় হলো আজকে, সেটা আসার পর থেকে সবচেয়ে এই দেশের মাটিতে নির্যাতিত হয়েছেন ইসলামপন্থীরা। এই জন্যে আমরা যারা নেতৃবৃন্দ রয়েছেন কেন্দ্রীয় পর্যায়ে, সকলের প্রতি আমরা দাবি জানাচ্ছি, আমাদেরকে সবচেয়ে বেশি যেটা গুরুত্ব দিতে হবে, খেয়াল রাখতে হবে, সেটা হলো আমরা যেন এই ধরনের ইতিহাস সামনে আর না হয়, এরকম ইসলামপন্থীদের যেন আর নির্যাতিত হতে সামনে না হয়, এবং আমরা নির্যাতিত ইসলামপন্থী ওলামায়ে কেরাম আমরা যেন এই দেশে মুক্তিযোদ্ধা হয়ে সামনের জীবনে বসবাস করতে পারে এই সম্মান নিয়ে, এবং ইসলাম আর আল্লাহ রসুলের বিধানকে সর্বোচ্চ সম্মান দিয়ে এই দেশ যেন সামনে পরিচালিত হয়, এই বিষয়ে আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, এটাকে আমাদের স্মরণ রাখতে হবে। এই দেশের সকল ইসলামপন্থী এবং অন্যান্য সংখ্যালঘু তারাও অনেকে নির্যাতিত হয়েছেন এই জালিম শাহের আমলে, তবে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন ওলামায়ে কেরাম। কারণ 2013 সালে সারা পৃথিবীর ইতিহাস মানুষ জানে, সারা পৃথিবীর মানুষ দেখেছে আমরা কিভাবে ঐতিহাসিক শাপলা চত্বরে নির্যাতনের শিকার হয়েছিলাম, আমাদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছে। আজকে এই কয়েকদিন পর্যন্ত যেমন সমস্ত মিডিয়া, নেট এবং সমস্ত আপনার মিডিয়ার যত আপনার ব্যবস্থাপনা রয়েছে, সবগুলোকে বন্ধ করে রাতের অন্ধকারে আমাদের উপর যেভাবে জুলুম নির্যাতন চালিয়েছিল, এটা ইতিহাস হয়ে আছে, থাকবে, পৃথিবীর সব মানুষ জানে। ঠিক, আমরাই সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি, আমাদের মুরব্বীরাই সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন, আমাদের আলেম সমাজ সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন, আরো ইসলামপন্থী অনেকে নির্যাতিত হয়েছেন। সকলকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যাদের রক্তের বিনিময়ে যারা মজলুম হয়ে আজ এই পর্যন্ত দেশ এসেছে, সকলকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যারা শাহাদত বরণ করেছেন তাদের আমরা সর্বোচ্চ মর্যাদা মহান রব্বুল আলামিনের দরবারে কামনা করছি। যারা আহত হয়েছেন তাদের আমরা আশু রোগ মুক্তি এবং আরোগ্য কামনা করছি, এবং সমস্ত মজলুমদের জন্য আমাদের দোয়া, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই নেয়ামত দিয়েছেন, আমরা তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব। আর আমি বলেছিলাম আমরা হলাম আদর্শ মানুষ, আমাদের সবকিছু হতে হবে আদর্শিক। ইসলাম আদর্শ শিক্ষা দিয়েছে, ইসলাম মানবতার ধর্ম, রহমতের ধর্ম। তাই আমরা এমন কোনো কাজ করব না যার দ্বারা দেশের সম্পদ নষ্ট হয়, মানুষের ক্ষতি হয়, কষ্ট হয়, বিশেষ করে দেশের সম্পদ নষ্ট হয় মতো আমরা কোনো কাজ করব না। আমরা সুন্নাহ অনুসরণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক মক্কা বিজয়ের দিন যেভাবে বিজয় পালন করেছিলেন, শুকরিয়া পালন করেছিলেন, ওইভাবে আমরা শান্তিপূর্ণভাবে শুকরিয়া পালন করব। আমরা আর দীর্ঘায়িত করব না। এখানে উপস্থিত হয়তো অনেকে, আমার ধারণা আসরের নামাজ আদায় করেন না আপনারা, অনেকে আপনারা যারা পড়েছেন তো আলহামদুলিল্লাহ, কেউ হয়তো নাও আদায় করতে পারেন কোনো কারণে, ওযু না থাকার কারণে। আমরা আর দেরি না করে আমরা আমাদের ছাত্র ভাইরা আমাদের ক্যাম্পাসে চলে যাবেন, এবং পাবলিক যারা আমাদের এখানে আছেন সবাই স্ব স্থানে বাড়ি ঘরে চলে যাবেন, এবং অবশ্যই গিয়ে ওয়াক্তের ভিতরে নামাজ আদায় করবেন, এবং তার আগে হোক পরে হোক আপনারা
Palace!